আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে 2021-এ পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট হয়েছিল 8 দফায়, এবারে ভোট হচ্ছে 2 দফায়। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April, and the counting shall be together for all, that is 4th of May 2026. এটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত নির্বাচন কমিশনের মাইন্ডসেট, নির্বাচন নির্ঘণ্ট তৈরি করবার প্রশ্নে তাদের সেটের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন এসছে। 2001 সালের পর থেকে যদি আমরা বিধানসভা বা লোকসভা নির্বাচনগুলো পর্যায়ক্রমে দেখি, তাহলে একাধিক ফেজ, এমনকি যত ফেজ বাড়বে তত কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যাবে, এই ভাবনা থেকে একের পর এক ফেজ তারা বাড়িয়েছে। কখনো 3টে ফেজে, কখনো 4টে ফেজে, কখনো 5টা ফেজ, 8টা ফেজ পর্যন্ত তারা গত নির্বাচনে করেছে। ফলে ফেজ বাড়িয়ে ইলেকশন নিরাপত্তা দেওয়ার যে তাদের মডেল, সেই মডেলটা যখন ফেল করলো, তখন কিন্তু তারা নতুন করে রিথিঙ্ক বা পুনর্বিচার করতে লাগলেন এবং এটা মনে করতে লাগলেন যে ফেজ কমিয়ে, মানে ফেজ বাড়িয়ে তাদের যেটা লস হয়েছিল সেটা এই যে দেখা যাচ্ছিল যে যারা ভোটের কারসাজি করে, ভোট লুট করে, ভোটের নানা রকম সমস্যা তৈরি করে, হিংসা ছড়ায়, তারা ক্রমশ একটা ফেজ নির্বাচন হওয়ার পরে দ্বিতীয় ফেজে আসছিল, দ্বিতীয় ফেজ থেকে তৃতীয় ফেজে এসেছিল। এইভাবে তারা বিভিন্ন ফেজে হিংসা বা ভোট লুট বা ভোটে কারসাজি জারি রাখছিল। ফলে ইলেকশন কমিশন এখন যে নতুন ভাবনা আনছে, তাতে ফেজ কমিয়ে দিয়ে নিরাপত্তা কর্মী বাড়িয়ে, নিরাপত্তা রক্ষী বাড়িয়ে, ওয়েব কাস্টিং নিশ্চিত করে ভোটের সন্ত্রাস লাগাম পড়াতে চাইছে। এই রাজ্য সেই রাজ্য যেখানে কিন্তু ধারাবাহিকভাবে ভোটে হিংসা হয় এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বারবার প্রশ্ন হয়। কেন্দ্রীয় বাহিনী আসে কিন্তু তাদেরকে সঠিকভাবে ব্যবহার করা হয় না, এবং যারা আধিকারিক থাকেন তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আসে, এটা বারবার দেখা গেছে। ইলেকশন কমিশন কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনীর ব্যবহারের প্রশ্নেও নানা রকম নির্দেশিকা দিয়েছেন। আবার একই সাথে এই প্রশ্নটা তারা গুরুত্ব দিচ্ছেন যাতে ভোটের মানে বুথের ভেতরে যাতে একটা ট্রান্সপারেন্সি থাকে, সেই কারণে 100% ওয়েবকাস্টিং ফার্স্ট টাইম তারা ঘোষণা করছেন। এখন দেখা সেই ওয়েবকাস্টিং গুলো বাস্তবায়িত হয় কিনা। এবং একই সাথে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একজন পরাজিত প্রার্থী, তার এবার এ থেকে এখতিয়ার থাকবে যে ভিভিপ্যাট এবং ইভিএম গুলো পরীক্ষা করে দেখার যে সেগুলো সঠিক রয়েছে কিনা। ফলে ইভিএম কাউন্টিং এর পরে আরো 7 দিন সুযোগ আছে পরাজিত প্রার্থীর ইভিএম গুলো পরীক্ষা করার। আবার ভিভিপ্যাট সঠিক সংখ্যা দেখালো কিনা সেটাও তিনি কিন্তু পরীক্ষা করে দেখতে পারেন। ইলেকশন কমিশনের এই ভাবনাটা বৈপ্লবিক ভাবনা আমি মনে করি, কিন্তু বহু অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গেছি পশ্চিমবাংলার নির্বাচনে। আমাদের অভিজ্ঞতা দেখা গেছে যে ইলেকশন কমিশনের নানা উদ্যোগ এ রাজ্যে কিন্তু মুখ থুবড়ে পড়ে। যেমন কিছুদিন আগে আমরা দেখলাম যে এসআইআর সারা ভারতবর্ষের মানে জুড়েই চালু হয়েছে, 12টা রাজ্যে একসাথে চালু হলো, কিন্তু পশ্চিমবাংলা ছাড়া অন্য রাজ্যগুলো সফলভাবে সেটা কার্যকারী হলেও পশ্চিমবাংলায় কিন্তু এসআইআর শুধু মানে নিয়ে অশান্তি হলো তা নয়, রাজনৈতিকভাবে হাকচাকচি, দ্বন্দ্ব, মৃত্যু, হিংসা, এবং সেটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে জুডিশিয়াল মানে ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত হলো। অর্থাৎ বিচার বিভাগ হস্তক্ষেপ করলো, তারা দায়িত্ব নিল। এখন 60 লক্ষ অ্যাডজুডিকেশন কাজ চলছে, তাদের নাম ক্লিয়ার হলে আবার নতুন করে যুক্ত হবে। এটা প্রথমবার ভারতবর্ষে দেখা গেল যে ইলেকশন কমিশন ইলেকশনের দিনক্ষণ ঘোষণা করছে, নির্ঘণ্ট ঘোষণা করছে, নির্বাচক মন্ডলী কত আছে তা না জানিয়েই 6,44,00,000 নাম বলা হয়েছে। আর বাদ বাকি যে 60 লক্ষ নাম সেগুলো অ্যাডজুডিকেশনে আছে, তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। কারা কতজন অন্তর্ভুক্ত হবেন, যারা বাদ যাবেন তাদের ভবিষ্যৎ কি হবে, এই প্রশ্ন কিন্তু ইলেকশন কমিশনের কাছে কোনো ছিল না। ফলে একটা অদ্ভুত ধরনের ইলেকশনও হতে যাচ্ছে, যেখানে
অ্যাডজুডিকেশনের পরে যদি কারো নাম বা বেশ সংখ্যক নাম যদি বাদ যায়, তারা কিন্তু ভোটের অধিকার হারাবেন, ভোট বাদ বা তাদেরকে ভোট দেওয়ার কোনো সুযোগ থাকবে না। ফলে একটা অদ্ভুত পরিস্থিতি এসআইআর কে কেন্দ্র করে তৈরি হয়েছে, যেখানে সরাসরি সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন একদিকে, আরেকদিকে রাজ্য সরকারের অসহযোগিতার কথা বারবার করে বলেছেন, এবং এখন বিচার বিভাগের মাধ্যমে ভেরিফিকেশনের কাজ চলছে। শেষ পর্যন্ত 60 লক্ষের ভাগ্য কিভাবে নির্ধারিত হবে বা চূড়ান্ত ভোটার তালিকায় এসে ভোট তারা দিতে পারবেন কিনা, সেই দিকে আমাদের অপেক্ষা করা ছাড়া কিছু উপায় নেই। একটা মানে সুস্থ স্বাধীন নিরপেক্ষ নির্বাচন পরিচালিত পশ্চিমবাংলা হয় কিনা সেটা কিন্তু যতক্ষণ পর্যন্ত না চাবো ততক্ষণ বিশ্বাস নেই। ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে। আমাদের রাজ্যে বহু ঘোষণা হয়, সেই ঘোষণাগুলো শেষ পর্যন্ত কার্যকারী হবে কি হবে না সেটা না হওয়া পর্যন্ত কিন্তু বিশ্বাস কিছু নেই।